আসসালামু আলাইকুম গাইস, লার্নিং তাজিলা আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো HTML লিঙ্কস, HTML ইমেজেস এন্ড HTML ফেভিকন। তো এগুলো কি সেগুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে জেনে নিব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা ভিএস কোডটি ওপেন করব। ভিএস কোড ওপেন করার পর এখানে আমরা আজকে যেহেতু ক্লাস 9 ডট HTML লিখে নিলাম, সরি HTML। এখন এন্টার চাপ দিয়ে এটা ফাইলটা তৈরি করে নিলাম। এখন HTML এর যে বেসিক সেটা লিখে নেব, এই যে শর্টকাটের মাধ্যমে করে নিলাম। তো এখন আমরা প্রথমে যেটা শিখবো, আজকে আমরা তিনটা জিনিস জানবো, সেটা তো বললামই। তো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে HTML লিঙ্কস। তো এর আগে আমরা গো লাইভে করে নিই। আচ্ছা, এটাকে আমরা পাশাপাশি রাখি। হ্যাঁ, ওকে। তো প্রথমে আমরা লিঙ্ক জানবো, লিঙ্ক কি। তো লিঙ্ক করার জন্য প্রথমে আমরা লিখবো এ, তারপরে এন্টার দিব, তারপরে HREF। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে লিঙ্কের যেই ইউআরএলটা সেটা দিতে হবে। ধরেন আমি দিলাম ইউটিউব www https তারপরে বলুন স্ল্যাশ 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 তারপরে www ডট ডট কম, তারপর স্ল্যাশ এখানে @ উইথ আদিল কোডিং লিখলাম। তো এখানে আমরা লিখে দিতে পারি ক্লিক মি। আচ্ছা, এখানে ক্লিক মি চলে আসছে লিঙ্কটা। এখানে যদি আমরা ক্লিক করি, আমরা সরাসরি আমাদের লার্নিং তাজিলের যেই ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে চলে যাব। তো লিঙ্কের কাজ হচ্ছে এটা, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানে ধরেন এক জায়গায় থেকে ট্রাভেল করে আরেক জায়গায় যাওয়া। তো ক্লিক মি এটার লেখাটা এভাবে আসবে, কিন্তু আপনারা যখন সিএসএস শিখবেন তখন আপনারা চাইলে এটাকে যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। তো প্রথম জিনিস দেখা শেষ হয়ে গেল। এছাড়াও আপনারা চাইলে যে কোনো কিছু অন্যান্য যে কোনো ওয়েবসাইট বা অন্যান্য যে কোনো ভিডিও আপনারা এখানে লিংক করতে পারেন। তো এখন আমরা দ্বিতীয় যেটা দেখব। আচ্ছা, আমরা এখানে কমেন্ট করে দিই, এগুলো যেহেতু আমার গিটহাবে পাবেন, এই জন্য এখানে আপনাদের সুবিধার জন্য লিখে দিই লিংক। তারপরে আমরা যেটা দেখব সিএসএস না, HTML কিভাবে আপনার একটি ওয়েবসাইটে ইমেজ শো করাতে পারেন সেটি দেখব। তো আমরা এখানে কমেন্ট দিয়ে নিই, দেব ইমেজ। তো ইমেজ দেখানোর জন্য আপনাদেরকে IMG নামের একটা ট্যাগ রয়েছে, এটিকে দিতে হবে। SRC
এসআরসি এসআরসি হচ্ছে এটার একটা অ্যাট্রিবিউট। এসআরসির মধ্যে আপনারা যে কোনো একটা লিঙ্ক দিবেন, লিঙ্ক বা যে কোনো একটা ফাইলের লোকেশন। তো আমরা ধরেন ইমেজ, ধরেন ছবিতে যাই, তো ধরেন এটা আমার পছন্দ হলো। তো এখানে আমরা রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এটা দিতে পারি। তারপরে এখানে এসআরসি যে অ্যাট্রিবিউট রয়েছে সেটার ভিতরে পেস্ট করে দেব, তাহলে কিন্তু এটা চলে আসার কথা। হ্যাঁ, চলে আসছে, দেখেছেন কত সহজে আনা যায়। এছাড়া আরেকটি সহজ উপায় রয়েছে, সেটিও দেখাচ্ছি। ধরেন আপনার ফাইলের মধ্যে কোথাও ইমেজ রইলো, ধরেন আমি এখানে ইমেজ একটা ফাইল করে সেটার ভিতরে কয়েকটি ইমেজ রেখেছি, তাহলে কিভাবে নেবেন? তাহলে আইএমজি লিখবেন প্রথমে, তারপরে যেই ইমেজটি দেখাতে চান সেটির মধ্যে এন্টার প্রেস করবেন। তো দেখতেই পাচ্ছেন চলে আসছে। বিআর, হ্যাঁ, এই যে দেখছেন ইমেজটা কিন্তু চলে এসছে। তো আরেকটি জিনিস দেখাতে চাই আপনাদেরকে, ধরেন ইমেজটা যদি বাহিরে থাকে, ইমেজের ভিতরে যে ইমেজটা রয়েছে এটা যদি আমরা কাট করে বাহিরে নিয়ে আসি, কন্ট্রোল ভি, আসে নাই, আচ্ছা দাঁড়া, পেস্ট দিই, তাহলে যদি ইমেজটা আসে, ইমেজটা কোথায়? আচ্ছা, কপিটা হয়, কাট করে নিলাম আবার, হ্যাঁ আবার পেস্ট করলাম, হ্যাঁ এখন কিন্তু চলে আসছে। এখন কিন্তু আসবে না, কারণ এখানে আপনি ফাইলের পাথটাকে দিয়েছেন ইমেজ আইএমজি, তারপরে লোগো যেই ছবিটা সেটার দিয়েছেন। আরেকটি কথা, ইমেজের ফরম্যাটটা সহ লিখতে হবে, ডট জেপিজি, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, না হলে আপনার ইমেজটা আসবে না। তো আরেকটি জিনিস দেখাচ্ছি, আইএমজি এর ভিতরে আরেকটি অ্যাট্রিবিউট রয়েছে এএলটি। এএলটির মানে হচ্ছে আপনার যদি ইমেজটা কোনো কারণে শো না করে তাহলে এখানে কি দেখাবে, এটা ধরেন এখানে দেখাতে পারি লোগো, এখানে কিন্তু ছবিটা আসেনি তার কারণে এখানে লোগো দেখাচ্ছে। তো এখন কি করবেন, ইমেজটা আমাদের ছবিটা কিন্তু আইএমজি ফোল্ডারে নাই, এটাকে আমরা বের করে এখানে নিয়ে আসছি, তাই আমরা এখানে আইএনজিটা কেটে দেব, তাহলে কিন্তু আসতেছে। তো আমরা যদি এই ইমেজটাকে বাহিরে নিয়ে আসি, বা আচ্ছা তো যা বলছিলাম, ইমেজ আমরা ধরেন আমরা যদি ইমেজটাকে বাহিরে নেই তাহলে ইমেজের পাথটা একরকম হবে, আর আমরা যদি ইমেজ ফোল্ডার ভিতরে নিয়ে যাই তাহলে পাথটা একরকম হবে, নাহলে কিন্তু শো করবে না ইমেজটা। আচ্ছা, একটু সমস্যা করতেছে, লাইভ সার্ভারে সমস্যা করতেছে আমাদের, আবার অন করি, হ্যাঁ এই যে দেখেন ইমেজটা শো করবে না। এখন যদি আমরা আইএমজি লিখে দিই তাহলে এখন আবার শো করবে। সমস্যা কি হলো, ঠিকই তো আছে, ও সরি, লোগোটা দিতে হবে। তো এখানে আইএমজি লেখা লাগে, ইমেজের পার্টটা ইমেজ স্ল্যাশ তারপরে লোগোটা দিয়ে দেবো। তো
এখন চলে আসছে, দেখছেন? তো এভাবে আমরা ইমেজ নিতে পারি। এখন আমরা দেখব হচ্ছে, এখন আমরা শিখবো HTML এ কিভাবে ফেব্রিক আইকন ইউজ করতে হয়। ফেব্রিক আইকন মূলত কোনটি? আমরা যদি ইউটিউবে যাই তাহলে এই যে এখানে হেডার আইকনে যে হেডারে যেই লোগোটি দেখা যায় সেটি হচ্ছে মূলত ফেব্রিক আইকন। যেখানে কিন্তু ফেব্রিকের আইকনে একটা আইকন দেখা যাচ্ছে ইউটিউবের, তো এটাই মূলত ফেব্রিক আইকন। তো এটা যদি আমরা এখানে দেখা যায় চাই তাহলে হেডে যাব এবং এখানে লিখবো লিঙ্ক। হ্যাঁ, সিএসএস ব্যবহার করার লিঙ্ক। এখানে শর্টকাটে আসবে ফেব্রিক আইকন, ফেব আইকন বা ফেব্রিক আইকন। তো এখানে যদি আমরা এন্টার দিই তাহলে চলে আসলো। এখন যদি এখানে কিন্তু পাতটা ইমেজের পাতটা থাকা লাগবে আইকন। তো আপনাদের যদি পিএনজি বা জেপিজি হয় তাহলে আইকনে কিভাবে কনভার্ট করেন দেখাই দিচ্ছি। এখানে পিএনজি টু আইসিও এটা লিখে সার্চ করলেই চলে আসবে। তো এই যে আইসিও কনভার্টার, তো এখানে যদি আমরা সিলেক্ট ফাইল দিয়ে ইয়া করি তাহলেই এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে, পরে ডাউনলোড করে নিয়ে যেতে পারবো। তো আমাদের অলরেডি একটা ডাউনলোড করা আছে এবং আমরা নিজেরা বানিয়েছি। তো আমরা এখানে কি লিখবো, ফেব্রিক আইকন, এটা না, এটা কেটে দিব এবং লিখবো IMG স্ল্যাশ এখানে লোগো ডট ICO, এটা লিখে দিলে কিন্তু চলে আসছে, দেখছেন? আমরা একটু জুম করে দেখাই দিব এডিটের সময়। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোগোটা চলে আসছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।